গোল্ডেন শেড বান্ডেলের ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন করতে যাচ্ছে। আদৌ কি জানো যে কবে আর কোন ইভেন্টের মাধ্যমে গোল্ডেন শেড বান্ডেলের ইনকিউবেটরটা আমাদের গেমের মধ্যে রিটার্ন করতেছে? এছাড়া একাধিক ক্রিমিনাল বান্ডেল নিয়ে কিন্তু একটি ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসবে। আদৌ কি জানো যে এটা আমাদের কি টাইপের ইভেন্ট হবে? এছাড়া তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল OB46 আপডেটের গিল্ড টোকেন স্টোর ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 23 তারিখ, তাই না? তো কাল ঠিক ভোর 4টা 1 মিনিটের পর হচ্ছে আমাদের 24 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে তোমরা কিন্তু আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু ওপেনিটি রিঙ্গল ইভেন্ট অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যে রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। এটা একটা ইউনিভার্সাল রিং ইভেন্ট হবে, যে রিং ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা কিন্তু আমার কাছে আছে। এই রিং ইভেন্টে আমাদের AN94 ইনকিউবেটর এবং আমাদের MP5 ইনকিউবেটর যতগুলো ওয়েপন ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ওয়েপনই কিন্তু রাখা হবে। ফর এক্সাম্পল, এটা কিন্তু হচ্ছে আমাদের AN94 ইনকিউবেটরের কিন্তু মেইন টপ স্ক্রিনটা। আবারও আমাদের রিঙ্গল ইভেন্টে AN94 ইনকিউবেটরের বাকি যতগুলো গান রয়েছে প্রত্যেকটা গানই কিন্তু এখানে রাখা আছে। আর শুধু তাই নয়, আমাদের MP5 এর উপর যতগুলো ওয়েপন ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা ওয়েপনই কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টে রাখা হবে। তবে রিঙ্গল ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের অরোরা অনেক যে MP5 এর স্কিনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমাদের ইভেন্টের মেইন রিওয়ার্ড হিসেবে থাকবে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো MP5 এর স্কিন কিংবা AN94 স্কিন না থাকে বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর যেটা আমি তোমাদের বলেছি যে কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু এই রিঙ্গল ইভেন্ট আমাদের গেমের মধ্যে চলে আসবে। আর তোমরা একটু লক্ষ্য করলে দেখবা যে বর্তমানে কিন্তু আমাদের অনেকগুলো রিঙ্গল ইভেন্ট কিন্তু আমাদের গেম থেকে চলে যাবে এবং আমাদের রিঙ্গল সেকশনটা কিন্তু ফাঁকা হয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ওয়েপনের রিঙ্গল ইভেন্টটা আসার পরও কিন্তু ব্যাক টু ব্যাক তোমরা কিন্তু আরেকটা রিঙ্গল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলেছে। আর এটা কিন্তু হবে আমাদের একটা বান্ডেলের রিঙ্গল ইভেন্ট। যে রিঙ্গল ইভেন্টের বিষয়ে আমি তোমাদের আগেও বলেছি, আবারও বলছি, আমি যতটুকু জানতাম আমাদের ফক্সলাইট যে রিং ইভেন্ট আছে এটা আমাদের ইউনিভার্সাল রিং ইভেন্ট হবে। তবে এখন যা মনে হচ্ছে এটা কিন্তু আমাদের ইউনিভার্সাল রিং ইভেন্ট হবে না। এই রিং ইভেন্টে কিন্তু আমাদের মোট দুটি বান্ডেল রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ফক্সলাইট কোলাবোরেশনের উপর ডিজাইন করা একটা মেল বান্ডেল, এবং এটার যে ফিমেল ভার্সনটা রয়েছে এখানে কিন্তু অ্যাড রাখা হবে। আর মেল ফিমেল বান্ডেলের পাশাপাশি কিন্তু আমাদের ফক্সলাইট কোলাবোরেশনের উপর ডিজাইন করা যে ইমোট আছে সেটাও কিন্তু আমাদের এই রিঙ্গল ইভেন্টে অ্যাড রাখা হবে। এন্ড অ্যাডলাস রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের ফক্সলাইট কোলাবোরেশনের উপর ডিজাইন করা যে ওয়াল স্কিনটা আছে এটা তোমরা দেখতে পাবো। আমার জানা মতে মোটামুটি আগস্ট মাসের তোমরা 28 কিংবা 29 তারিখে কিন্তু এই রিঙ্গল ইভেন্ট আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যাই হোক, নেক্সট আপডেটটি হচ্ছে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে আমাদের একাধিক ক্রিমিনাল বান্ডেলের ইভেন্ট রিলেটেড আপডেট। দেখো গাইস, প্রত্যেকবার কি হয় আমাদের নতুন অ্যানিভার্সারির সময় নতুন একটি ক্রিমিনাল বান্ডেল ডিজাইন করে, না হলে কিন্তু আমাদের ওল্ড কোনো ক্রিমিনাল বান্ডেল কিন্তু ইভেন্ট আকারে গেমের মধ্যে অ্যাভেলেবল করে দেয়। তবে এইবার হচ্ছে 7 অ্যানিভার্সারির সময় আমরা না কোনো নতুন ক্রিমিনাল বান্ডেল দেখতে পেলাম, না আমাদের ওল্ড কোনো ক্রিমিনাল বান্ডেল ইভেন্ট গেমের মধ্যে রিটার্ন করলো। তবে টেনশন করতে হচ্ছে না, অলরেডি আমাদের ক্রিমিনাল বান্ডেল ইভেন্টের ট্রেলারটা কিন্তু প্রকাশ করা হয়েছে এন্ড অলরেডি কিন্তু বাইরে বিভিন্ন সার্ভারে আমাদের ক্রিমিনাল বান্ডেল ইভেন্টটা চলতেছে। আমার জানা মতে আমাদেরও খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আমাদের আগস্ট মাসে এই কয়দিনের মধ্যে হচ্ছে 8 থেকে 10 দিনের মধ্যে তোমরা কিন্তু একটি ক্রিমিনাল রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর যে ক্রিমিনাল রয়্যাল ইভেন্টে তোমরা ক্রিমিনাল রিলেটেড যতগুলো বান্ডেল ডিজাইন করে দেখছো, হচ্ছে আমাদের রেড ক্রিমিনাল, পার্পল ক্রিমিনাল, এছাড়া ব্লু ক্রিমিনাল, আমাদের গ্রিন ক্রিমিনাল, ইয়েলো ক্রিমিনাল, যতগুলো ক্রিমিনাল বান্ডেল ডিজাইন করতে দেখছো প্রত্যেকটা ক্রিমিনাল বান্ডেল কিন্তু আমাদের রয়্যাল ইভেন্টের মাধ্যমে অ্যাভেলেবল করে দিবে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ক্রিমিনাল বান্ডেল না থাকে বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। হ্যাঁ, এখানে কিন্তু অবশ্যই আমাদের টোকেন এক্সচেঞ্জের কিন্তু ব্যবস্থা রাখা হবে। তো সেক্ষেত্রে তোমরা কিন্তু টোকেন এক্সচেঞ্জ করে তোমাদের পছন্দের ক্রিমিনাল বান্ডেলটা কিন্তু বের করে নিতে পারবে। আর যেটা আমি তোমাদের বলেছি, যেহেতু 7 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের ক্রিমিনাল বান্ডেল ইভেন্টটা দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আগস্ট মাসের মধ্যে তোমরা এই ইভেন্টটা গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। ক্রিমিনাল রয়্যাল ইভেন্টটি আসার আগে আর তা নাহলে কিন্তু পরে অবশ্যই তোমরা কিন্তু অ্যানিমেশনের একটি রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা। আর যে প্রোফাইল অ্যানিমেশনের রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের রেড কার্পেট লেডের যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু মেইন রিওয়ার্ড হিসেবে থাকবে। তোমরা জানো কিনা জানি না, তোমরা যে অ্যানিমেশনটি দেখতে পাচ্ছ হচ্ছে আমাদের রেড কার্পেট লেডের যে অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু হচ্ছে আমাদের সুপারহিরো কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা। দ্যাটস ওয়াই খুবই শীঘ্রই তোমরা কিন্তু অ্যানিমেশনের একটি রয়্যাল ইভেন্ট কিংবা অ্যানিমেশনের একটি ফ্যাডেল ইভেন্ট কিংবা মুকো স্টোর ইভেন্ট যে কোনো একটা কিন্তু অবশ্যই গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে চলো। সবচেয়ে বেশি চান্স রয়েছে যে আমাদের রয়্যাল ইভেন্টের মাধ্যমে আসার। তো দেখা যাক ফ্রি ফায়ার কি করে। তোমাদের যদি রেড কার্পেট লেডের অ্যানিমেশনটি ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। শোনো, সুপারহিরো কোলাবোরেশন স্পেশাল অ্যানিমেশনের পর কিন্তু আমাদের এই যে বুলেট মাস্টার অ্যানিমেশনটা আছে, এমআই থিমের উপর ডিজাইন করা যে অ্যানিমেশনটা আছে, অ্যানিমেশন নিয়ে খুবই শীঘ্রই তোমরা কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। তবে তোমরা আবার এটা ভেবে নিও না যে পরবর্তী ফ্যাডেল ইভেন্ট আমাদের এমআই থিমের উপর অ্যানিমেশন হবে, এটা কিন্তু হবে না। অবভিয়াসলি কিন্তু আমাদের রেড কার্পেট লেডের যে অ্যানিমেশনটা আছে এটা কিন্তু আমাদের গেমের মধ্যে আগে দেওয়া হবে। এরপর কিন্তু আমাদের রোজ একটি ইমোটে কিন্তু ফ্যাডেল ইভেন্ট কিন্তু পেন্ডিং হয়ে পড়ে আছে। হচ্ছে আমাদের ফ্লাওয়ার যে সিলোট ইমোট আছে এটা নিয়ে কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল করা হবে। আর ইমোটের ফ্যাডেল ইভেন্টে যাওয়ার পর তোমরা কিন্তু অ্যানিমেশনের যে ফ্যাডেল ইভেন্টটা রয়েছে, হচ্ছে আমাদের এমআই থিমের উপর ডিজাইন করা যে অ্যানিমেশনটা আছে, সেই অ্যানিমেশনের ফ্যাডেল